দিল্লিতে ব্লাস্ট হয়েছে আর মিডিয়া এটিকে নিয়ে খেলা করছে। तफरी मची, लोग भागने की कोशिश में रहे वहां। কেউ প্রমাণ হাতে নিয়ে ঘুরছে, ये वाइपर है गाड़ी का वाइपर। আবার কেউ সেলফি তুলতে ব্যস্ত। तो बम ब्लास्ट हो रहा है और सुधीर साहब फोटो खिंचवा रहे हैं फैंस के साथ। আসলে কি ঘটেছিল আর মিডিয়া কতটা মিথ্যে কথা বলছে চলুন জানি আজকের এই ভিডিওতে। দেখুন 10 নভেম্বর 2025 দিল্লির লাল কেল্লার কাছে ঠিক সন্ধ্যে 6:52 একটা ভয়ঙ্কর ব্লাস্ট হয়। ব্লাস্ট হওয়ার 15-20 মিনিট পর্যন্ত সেখানে অ্যাম্বুলেন্স এসে পৌঁছাতে পারেনি। আর কেউ একজন এই ঘটনার উপর ভিডিও বানায় যে কেন এখনো অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়নি। the LNJP hospital right now and I have with me the family members जो मुझे बता रहे हैं कि इनको एम्बुलेंस तक नहीं प्रोवाइड किया जा रहा है। सर एम्बुलेंस भी नहीं दे रहे हैं। नहीं दे रहे अपने पास चलाओ जी, वो कह रहे हैं अपने खर्चे चलाओ। ठेकेदार घूम रहे हैं, अपना गाड़ियों की एम्बुलेंस ठेकेदार घूम रहे हैं, आप करवा रहे हैं। ठेकेदार घूम रहे हैं, ठेकेदार घूम रहे हैं जो एम्बुलेंस ठेकेदार ना कि गाड़ी बुक करनी तो हमारी गाड़ी बुक करना, कार्ड दे रहे हैं, किसी का नंबर दे रहे हैं अपना। আর যখন এই বিস্ফোরণটি ঘটে তখন এজেন্সিস গুলো তদন্ত করতে শুরু করে আসলে এই ব্লাস্টটি কিভাবে হলো। এটা কি সিএনজি ব্লাস্ট নাকি কোনো টেররিস্ট অ্যাটাক। যখন এই বিষয়ে কোনো তথ্য কিংবা কোনো কিছু বোঝা যাচ্ছিল না যে কিভাবে এই ব্লাস্টটি হলো, তখন মিডিয়া চ্যানেলগুলো বলে যে এটা টেররিস্ট অ্যাটাকই। Meeting to go over the facts tomorrow very early in the morning at the Union Home Ministry. অর্থাৎ সেই মুহূর্তে কোনো কনফার্মেশন আসেনি, কিন্তু তারপর নিউজ চ্যানেলগুলো বলতে থাকে এটা টেররিস্ট অ্যাটাকই। আর মানুষের মধ্যে একটা ভয় এবং আতঙ্ক ছড়িয়ে দেয়। আর কোন এক নিউজ চ্যানেল তো তাদের লিমিটই ক্রস করে দেয়, যেখানে তারা বলে দিল্লিতে সেকেন্ড অ্যাটাক হয়ে গেল, সেকেন্ড বোম ব্লাস্ট হয়ে গেল। लाल किले के पास दूसरा भीषण धमाका, मची अफरा तफरी। মিডিয়াকে এটা দেখানো দরকার ছিল যে কেন দেরি হচ্ছে অ্যাম্বুলেন্স আসতে, আর সেখানে লোকজন তাদেরকে সাহায্য করলো, তাদেরকে হসপিটালে নিয়ে গেল, সেগুলো দেখানো দরকার ছিল। কিন্তু সেখানে মিডিয়াগুলো উল্টো কাজ করছে, মানুষকে ভয় দেখাচ্ছে এটা টেররিস্ট অ্যাটাকই হতে পারে আর মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। আর একটা নিউজ চ্যানেল তো তাদের সীমা অতিক্রম করে ফেলে, যেখানে একটা পড়ে থাকা এলিমেন্ট হাতে তুলে দেখাতে শুরু করে দেয়। ये तस्वीर मैं आपको दिखा रहा हूँ, ये वाइपर है गाड़ी का वाइपर। ये आप देख रहे हैं गाड़ी का वाइपर है जो धमाके के बाद उड़कर गिरा है और इससे पता चल रहा है कि धमाका कितना भीषण था। अब ये चमकीली चीजें और जो काला काला ये निकल रहा है, यही विस्फोटक का जो अंश है वो हो सकता है। মানে এটা একটা প্রমাণ, এটা দেখে বোঝা যেতে পারে যে সেখানে আসলে কি ঘটেছিল। কিন্তু মিডিয়া চ্যানেলগুলো তাদের টিআরপির জন্য প্রমাণ হাতে তুলে নিয়ে দেখাচ্ছে এটা আসলে কি, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা ক্রাইম করছে। এবং কিছু রিপোর্টার যাদেরকে আপনারা অনেকেই বড় রিপোর্টার মানেন, সেখানে মানুষের সাথে সেলফি তুলতে ব্যস্ত, মানে যেখানে ব্লাস্ট হয়েছে। ये देखो बम ब्लास्ट हो रहा है और सुधीर साहब फोटो खिंचवा रहे हैं फैंस के साथ। ये है इनका दर्द, संवेदनशीलता। देखिए देखिए देखिए, दिल्ली में बम ब्लास्ट हुआ है और सुधीर साहब मजे ले रहे हैं, अभी फोटो खिंचवाने में लगे हुए हैं वो बस फैंस के साथ। और अब टीवी में जाके कहेंगे कि कितना दर्द हुआ। আপনি ভাবছেন যে মিডিয়াকে যেটা দেখানোর দরকার ছিল যে সেখানে কিভাবে এই ব্লাস্টটি হলো, এখনো কিছু তথ্য পাওয়া গেল কিনা, এবং সেখানে অ্যাম্বুলেন্স পৌঁছাতে এত দেরি করলো কেন, সেখানে লোকজন তাদেরকে সাহায্য করেছিল এবং তাদেরকে হসপিটালে নিয়ে যাচ্ছিল। কিন্তু এসব কিছু না দেখিয়ে সেখানে লোকজনই ভিডিও বানাচ্ছিল এবং মিডিয়ার কাজ করছিল, এবং মিডিয়া চ্যানেলগুলো তাদের টিআরপির জন্য যা কিছু নয় তাই দেখাচ্ছিল। तफरी मची, लोग भागने की कोशिश में रहे वहां से कि वहां से निकल पाए। কিন্তু আসলে ঠিক কি ঘটেছিল চলুন জানি এরপর। আসলে সেখানে পুলিশ এবং এজেন্সিস গুলো বলে যে 10 নম্বর লালকেল্লা থেকে 150 মিটারের মধ্যে অর্থাৎ মেট্রো স্টেশনের 1 নম্বর গেটে রেড লাইট সিগন্যালে একটা গাড়ি দাঁড়িয়েছিল, আর সেই গাড়িতে এতটাই তীব্র ব্লাস্ট হয়েছে সেখানে প্রায় 10টি গাড়ি তার সাথে উড়ে যায়। যার ফলে এই বিস্ফোরণে 13 জনের মৃত্যুর খবর পাওয়া যায় এখনো পর্যন্ত এবং 20 জন আহত হয়েছেন। এই গাড়িটিকে যখন সিসিটিভিতে দেখা হয় তখন দেখে প্রমাণ পাওয়া যায় যে এটা পার্কিং এ দাঁড়িয়ে ছিল একটা সাদা হোন্ডা i20 গাড়ি, আর গাড়ির নম্বরটা দেখে বুঝতে পারবেন HR26CE7674 ছিল। আর যখনই পুলিশ এই গাড়ির নম্বর পেল, পুলিশ তদন্ত করতে শুরু করলো এই গাড়িটি কার নামে রেজিস্টার করা আছে। আর যখনই গাড়ির ওনারের লিস্ট এলো তখন 2014 সালে সালমান নামের এক ব্যক্তি এই গাড়িটি কিনেছিল এবং তারপর গাড়িটি দেবেন্দ্র নামের ব্যক্তির কাছে বিক্রি করে এবং সে এটিকে সোনু নামের ব্যক্তিকে বিক্রি করে দেয় এবং সেও শেষে একটি তারিক নামের ব্যক্তিকে বিক্রি করেছিল এবং সেই তারিক নামের ব্যক্তিটি ছিল পুলওয়ামার, মানে এর আগে 2019 সালে পুলওয়ামায় অ্যাটাক হয়েছিল। আর এই কারণে এটা একটা খুবই জটিল সমস্যাযুক্ত ঘটনা হয়ে ওঠে। তবে এখান থেকে প্রমাণ পাওয়া যায় যে এটা টেররিস্ট অ্যাটাকই, এছাড়া কোনো ইনফরমেশন হাতে আসেনি কোথা থেকেও কানেক্টেড আছে কিনা। কিন্তু বাকি সবকিছু থিওরি তৈরি করা হচ্ছে যেগুলো মিডিয়া আপনাকে দেখাচ্ছে। होता है जब तथ्यों की, लॉजिक की
मुद्दों की गूंज शुरू हो जाती है। এখন পর্যন্ত যতগুলো এজেন্সিস তথ্য পেয়েছে, এছাড়াও এনআইএ হোক কিংবা অন্য কোনো এজেন্সিস, সবাই এতটুকুই জানতে পেরেছে। বাট মিডিয়াগুলো যা কিছু তাই দেখাচ্ছে তাদের টিআরপির জন্য। এত বেশি ফেক ইনফরমেশন আসছে যে আপনি বুঝতেই পারছেন না সেখানে আসলে কি হয়েছে। এবং এসিপি নিজেও বলছে আপনারা এই জিনিস থেকে দূরে থাকুন, আমরা সময় হলো আপনাদের জানিয়ে দেবো। আর মিডিয়া এসব জিনিসকে হাত দিতে উঠে পড়ে লেগেছে। आप नाकों से दूर रहें, मेरी आप सबसे ये रिक्वेस्ट है। जो होगा आपको ब्रीफ कर दिया जाएगा। अभी आप सबके लिए यही निर्देश है कि आप नाकों মিডিয়া এখানে মিথ্যে কথা বলছিল ঠিকই, তার সাথে সাথে একজন জিয়ান্ত মানুষকে মৃত বলে ফেক নিউজ ছড়ায়, তা আবার একজন বিখ্যাত অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওয়ালকে নিয়ে। लोगों के दिलों में सबसे लंबे वक्त तक राज करने वाले धर्मेंद्र जी उदित जी अब नहीं रहे। मतलब यकीन करना मुश्किल। দেখুন, এটা কোনো ছোট বিষয় নয় যে আপনি কারো ডেথ ফেক নিউজ এভাবে ছড়াতে পারেন যেখানে তার কিছুই হয়নি, একদম পুরোপুরিভাবে সুস্থ আছেন, কিন্তু এই নিউজ চ্যানেলটি পুরোপুরিভাবে ফেক নিউজ ছড়াচ্ছিল। जमाने से हम नहीं, अनेकों ऐसे डायलॉग्स जो हमेशा जिंदा रहेंगे। 6 दशक 300 फिल्में। IMDb की रिपोर्ट बताती है कि सबसे ज्यादा 98 हिट फिल्में धर्मेंद्र जी के ही नाम पर थी। एक्टर धर्मेंद्र अब नहीं। আসলে ধর্মেন্দ্র বাবুর বয়স 89, ঘরেতে শ্বাস নিতে প্রবলেম হচ্ছিল বলে তাই তাকে হসপিটালে অ্যাডমিট করানো হয়। বাট এই নিউজ চ্যানেলটির মনে হলো যে ধর্মেন্দ্র বাবু ডেথ হয়ে যাবে, তাই টিআরপির জন্য সবার আগে নিউজ কভার করার জন্য দেখাতে শুরু করলো যে তিনি ডেথ হয়ে গেছেন। তবে এটা তো ছাড়ুন, রাজনাথ সিং, যোগী আদিত্যনাথ তারাও টুইট করে দেয় যে ধর্মেন্দ্র বাবু ডেথ হয়ে গেছেন। धर्मेंद्र जी को जो है मार दिया गया। बीजेपी वालों ने तो उन्हें श्रद्धांजलि भी दे दी। योगी जी ने सोचो। আর এই পুরো বিষয়টি জানার পর তার মেয়ে এবং তার স্ত্রী স্পষ্ট জানিয়ে দেয় এসব মিথ্যে খবর, কোনো কিছুই হয়নি তার, এবং তিনি পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠছেন হসপিটালে। অ্যাকচুয়ালি এই সমস্ত গদি মিডিয়া, মানে এখানে যদি বলতো যে মোদি ছাড়া এটা সম্ভব হতো না, মোদি ভালো কাজ করেছে, এসব বললে বোঝা যেত যে তাদেরকে হয়তো পয়সা দেওয়া হয়েছে তাই তারা এরকম বলছে। কিন্তু সমস্যা হলো যেখানে ব্লাস্ট হয়েছে সেখানে কারো ডেথ ফেক নিউজ ছড়িয়ে দেওয়া, এ তো নিউজ চ্যানেল থেকে মানুষের ভরসা উঠে যাবে। কিন্তু আজকের দিনে প্রায় নিউজের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে গেছে। আপনি আমি সবাই জানি এগুলো সবই ফেক নিউজ। চ্যানেলগুলো এখন গদি মিডিয়া হয়ে গেছে, কিন্তু এত বড় একটা ব্লাস্ট, এত বড় একটা ইনসিডেন্টকেও ফানি বানিয়ে দিয়েছে তারা, যেখানে তাদেরকে সত্যিটা দেখানোর দরকার ছিল। কিন্তু এই চ্যানেলগুলো কিছু ভিউজ আর কিছু টিআরপির জন্য মানুষের মনের মধ্যে ভয়, আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। लोगों के दिलों में सबसे लंबे वक्त तक राज करने वाले धर्मेंद्र जी उदित जी अब देख नहीं रहे रहे। हैं गाड़ी का वाइपर है जो धमाके के बाद उड़कर गिरा है। और তবে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।